ছাত্ররা তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভৌতবিজ্ঞানের প্রবাহী তড়িতের দ্বিতীয় অংশ, তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ চুম্বকত্ব কাকে বলে? তড়িতের সাথে চুম্বকের যে সম্পর্ক সেটাই হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। বিজ্ঞানী ওরস্টেড প্রথম তড়িৎ চুম্বকত্বের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ দেন। অর্থাৎ কোনো স্থানে তড়িৎ প্রবাহিত হলে সেখানে চুম্বকত্বের সৃষ্টি হয়। এই ঘটনা আমরা প্রথম ওরস্টেডের পরীক্ষার মাধ্যমে জানতে পারি। এই তড়িৎ চুম্বক ক্ষেত্রে আমরা সাধারণত সমপ্রবাহ বা ডিসিকে ব্যবহার করি। ওরস্টেডের পরীক্ষাটা হচ্ছে এইরকম যে উনি একটা তড়িৎ বর্তনী তৈরি করেছিলেন, যেখানে এখানে ব্যাটারি বা তড়িৎ কোষ যুক্ত করেছিলেন। এটা হচ্ছে প্রবাহী তার। এই প্রবাহী তারটা উত্তর দক্ষিণ মুখ করে আছে। দেখতে পাচ্ছ এই প্রবাহী তারটা উত্তর দক্ষিণ মুখ করে আছে। এর ঠিক নিচে একটা চুম্বক শলাকাকে উনি রেখেছিলেন। এবার চুম্বক শলাকাটা যখন স্বাভাবিক বা স্থির অবস্থায় থাকবে তখন এর অভিমুখও উত্তর দক্ষিণ অভিমুখে থাকবে। অর্থাৎ চুম্বক শলাকার অক্ষ এবং তড়িৎ প্রবাহের অভিমুখ পরস্পরের সাথে সমান্তরাল হবে। এবার যখন চাবি বা আমাদের সুইচটাকে অন করা হলো তখন তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে যেই তড়িৎ প্রবাহ শুরু হলো সাথে সাথে চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হয়ে গেল। কিভাবে বিক্ষিপ্ত হলো? এই উত্তর দিকটা, আমি যদি এই দিকটা তড়িৎ প্রবাহ ধরি তাহলে উত্তর দিকটা বাঁ দিকে সরবে আর দক্ষিণ দিকটা আমার ডান দিকে সরবে। অর্থাৎ এই যে ঘূর্ণনটা সেটা কি হলো? অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে। এবার যেই মাত্র আবার সুইচ অফ করে দেওয়া হলো, অর্থাৎ তড়িৎ প্রবাহ বন্ধ করে দেওয়া হলো, সাথে সাথে চুম্বক শলাকাটাও আস্তে আস্তে নিজের জায়গায় চলে এলো, অর্থাৎ উত্তর দক্ষিণ মুখ করে থাকলো। এবার আমি যখন এই ব্যাটারিটা বা তড়িৎ কোষটার অভিমুখটাকে চেঞ্জ করে দিলাম, প্লাস মাইনাসকে উল্টো করে দিলাম, তারপর যখন আবার তড়িৎ প্রবাহ চালু করলাম সুইচ অন করে, তখন কি হবে? তখন তড়িৎ প্রবাহের অভিমুখটা উল্টে যাবে। তখন চুম্বক প্রবাহের যে বিক্ষেপণের অভিমুখও উল্টে যাবে। আগে কি হতো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছিল চুম্বক শলাকাটা, এখন চুম্বক শলাকাটা ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। অর্থাৎ উত্তর মেরুটা তখন ডান দিকে চলে আসবে আমার, আর দক্ষিণ মেরুটা বাঁ দিকে ঘুরবে, অর্থাৎ এইভাবে ঘুরবে। এবার যখন আবার সুইচটা অফ করে দেওয়া হলো সাথে সাথে চুম্বক শলাকাটা ধীরে ধীরে আগের জায়গায় ফিরে এলো। এর থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে চুম্বক শলাকাটাকে না ধরেও চুম্বক শলাকাটাকে বিক্ষিপ্ত করা যাচ্ছে। কেন যাচ্ছে? আমরা জানি যে আমাদের চুম্বককে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিষমমেরু বা বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখন চুম্বক শলাকাটাকে আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি না, আমি নিজে কোনো বল প্রয়োগ করছি না, তাও চুম্বক শলাকাটা এই তড়িৎ প্রবাহের কারণে বিক্ষিপ্ত হচ্ছে বা ঘুরে যাচ্ছে। একটা চুম্বক ক্ষেত্র অন্য চুম্বক ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। এই ঘটনা থেকে আমরা কি প্রমাণ পাচ্ছি? যে যখন কোনো প্রবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এবং এই চুম্বক ক্ষেত্রের অভিমুখটা একটা নির্দিষ্ট দিকে। যখনই আমি এই সুইচ অফ করে দিচ্ছি সাথে সাথে চুম্বক শলাকাটা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। অর্থাৎ সুইচ অফ করার সাথে সাথে চুম্বক যে এই যে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বকত্বের সৃষ্টি হচ্ছে সেটা আমাদের চলে যাচ্ছে। আবার যখন তড়িৎ প্রবাহের অভিমুখটাকে উল্টে দেওয়া হচ্ছে সাথে সাথে চুম্বক শলাকার বিক্ষেপণের অভিমুখটা উল্টে যাচ্ছে। অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে আমাদের যে তড়িৎ চুম্বকের অভিমুখটা সেটাও পাল্টে যায়। আমরা তাহলে ওরস্টেডের পরীক্ষা থেকে কি দেখলাম? দেখলাম যে কোনো স্থানে তড়িৎ প্রবাহিত হলে সেই স্থানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো, যেখানে ডিসির জায়গায় যদি আমরা এসি দিই, অর্থাৎ পরিবর্তিত প্রবাহ দিই, তাহলে কি ঘটনা ঘটবে? যদি আমরা এখানে পরিবর্তিত প্রবাহ দিই তাহলে এই পরীক্ষাটা আমরা দেখতে পাবো না।
তার মানে কি এসিতে চৌম্বকত্বের সৃষ্টি হয় না? অবশ্যই হয়। কিন্তু তোমরা জানো যে এসি বা অল্টারনেটিং কারেন্টে প্রতিটা মুহূর্তে তার অভিমুখ এবং মান সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। তার ফলে কি হয় যে এসির ক্ষেত্রে যে অভিমুখে এই মুহূর্তে একটা চৌম্বকত্বের সৃষ্টি হলো, পরের মুহূর্তে ঠিক বিপরীত অভিমুখে একটা চৌম্বকত্বের সৃষ্টি হবে। এর ফলে যে এই চুম্বক শলাকাটার উপরে লব্ধি যে আমাদের বলটা বা লব্ধি আমরা বলে ভ্রামকটা সেটা 0 হবে। তবে চুম্বক শলাকাটা আপাতভাবে তখন একই জায়গায় থেকে যাবে। সেই জন্য তড়িৎ চুম্বক ক্ষেত্রে যে পরীক্ষাগুলো করা হয়, চুম্বকত্বের যে পরীক্ষাগুলো করা হয়, সেগুলো সমপ্রবাহ বা ডিসি দিয়ে করা হয়। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানবো, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বা অ্যাম্পিয়ার সুইমিং রুল। দেখব অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বা সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ার্স সুইমিং রুল। অ্যাম্পিয়ার সুইমিং রুলে অ্যাম্পিয়ার কি বলেছেন? তিনি বলেছেন যে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে মনে করো একজন ব্যক্তি সাঁতার কেটে যাচ্ছে এবং ব্যক্তির যে মুখটা সেটা থাকবে চুম্বক শলাকার দিকে। তাহলে ব্যক্তির যে বাঁ হাতের দিকে চুম্বক শলাকার উত্তর মেরু ঘুরবে, আর ব্যক্তির ডান হাতের দিকে আমাদের চুম্বক শলাকার দক্ষিণ মেরু ঘুরবে। এদিকটা বাঁ হাত, এদিকটা ডান হাত। ডান হাতের দিকে আমাদের চুম্বক শলাকার দক্ষিণ মেরু ঘুরবে, আর বাঁ হাতের দিকে চুম্বক শলাকার উত্তর মেরু ঘুরবে। এটা অ্যাম্পিয়ারের সুইমিং সূত্র বা অ্যাম্পিয়ার সুইমিং রুল। আবার বলছি সূত্রটা, কোনো একজন ব্যক্তি তড়িৎ প্রবাহের অভিমুখে এমনভাবে সাঁতার কেটে যাচ্ছে যে তার মুখটা চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে ব্যক্তির বাঁ হাতের দিকে চুম্বক শলাকার উত্তর মেরু এবং ডান হাতের দিকে চুম্বক শলাকার দক্ষিণ মেরু বিক্ষিপ্ত হবে। এবার যদি একটা তারের মধ্যে দিয়ে বা প্রবাহীর মধ্যে দিয়ে সমপ্রবাহ হয়, তাহলে চুম্বক ক্ষেত্রের যে সৃষ্টি হয় সেখানে চুম্বক বলরেখা সৃষ্টি হবে। তা চুম্বক বলরেখাগুলো কীরকম হবে? এখানে চুম্বক বলরেখা হচ্ছে এইরকমভাবে থাকবে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিরেকশন, এইভাবে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, এইভাবে বলরেখাগুলো সৃষ্টি হবে। এবার আমরা এই তড়িৎ প্রবাহের অভিমুখের সাথে বলরেখাগুলো কিভাবে সৃষ্টি হবে সেটাকে আমরা গ্র্যাপস রুল বা আমরা ডান হাতের মুষ্টিবদ্ধ রুলের সাহায্যে আমরা সেটাকে বুঝতে পারি। কিভাবে বুঝবো? আমি একটা তারকে বা তড়িৎ প্রবাহ তারকে আমি ডান হাত দিয়ে এরকম করে ধরলাম, ধরার ফলে আমার বৃদ্ধাঙ্গুলটা যেদিকে থাকবে সেই দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। তখন আমার যে বাকি আঙুলগুলো যেইভাবে ঘুরছে সেটা হবে চুম্বক বলরেখার অভিমুখ। এই যে চুম্বক বলরেখা হলো এইভাবে ঘুরছে, আমার আঙুলগুলো বাকি আঙুলগুলো এইভাবে ঘুরছে, তাহলে এটা হচ্ছে আমাদের সৃষ্ট হওয়া যে চুম্বক বলরেখা, সেই চুম্বক বলরেখাগুলোর অভিমুখ। এবার এই যে তড়িৎ আমার চুম্বকত্ব, এই তড়িৎ চুম্বকত্ব থেকে আমরা ছোটবেলায় পড়েছো যে আমরা কি তৈরি করতে পারি? সলিনয়েড, অর্থাৎ কৃত্রিম তড়িৎ চুম্বক তৈরি করতে পারি। তো আমরা এরপর যেটা দেখব যে সলিনয়েডের ক্ষেত্রে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এবং তার বলরেখাগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো সলিনয়েড কি করে তৈরি করতে হয়। তোমরা অনেকেই এটা বাড়িতে তৈরি করেছো। সলিনয়েড তৈরি করার জন্য প্রথমে আমরা একটা কাঁচা লোহার দণ্ড নেব, তার উপরে অন্তরিত তামার তার জড়াবো। অন্তরিত তামার তার মানে যে তামার তারগুলো দোকানে কিনতে পাওয়া যায়, যার উপর একটা প্লাস্টিকের কোটিং দেওয়া থাকে, সেটা হচ্ছে অন্তরিত তামার তার। সে অন্তরিত তামার তারগুলো এমনভাবে জড়ালাম, জড়ানোর পর তারপরে এখানে একটা ব্যাটারি বা আমরা ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ নেব, নিয়ে তার সাথে যুক্ত করব। তারের একটা প্রান্ত ব্যাটারি পজিটিভের সাথে আর একটা প্রান্ত ব্যাটারি নেগেটিভের সাথে যুক্ত করব। যখনই এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে থাকবে, তখন এই যে কাঁচা লোহার দণ্ডটা সেটা অস্থায়ীভাবে একটা চুম্বকে পরিণত হবে। এটাকে বলা হয় তড়িৎ চুম্বক বা সলিনয়েড। আবার যখন আমি তড়িৎ প্রবাহ বন্ধ করে দেব, তখন আস্তে আস্তে এর যে কাঁচা লোহার দণ্ডটার চুম্বকত্ব চলে যাবে।
এবার এই সলিনয়েডের ক্ষেত্রে আমরা তার যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তার দিক কি করে বের করব। এটা খুব গুরুত্বপূর্ণ। যেদিকে ঘড়ির কাঁটা দিকে যেখানে তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটা হচ্ছে দক্ষিণ মেরু সৃষ্টি হবে। আর উল্টো দিকে যেখানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে উত্তর মেরু সৃষ্টি হবে। যেরকম আমার যে চিত্রটা আছে সেখানটায় আমি দেখতে পাচ্ছি যে কারেন্টটা বা তড়িৎ প্রবাহটা এইভাবে যাচ্ছে, তাই এদিকটা সাউথ পোল আর উল্টো দিকে তাহলে নর্থ পোল সৃষ্টি হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে পাস করবে?